প্রবাদে আছে পৌষের শীতে মহিষের শিং নড়ে, ঠিক এমনই অবস্থা উত্তরাঞ্চলের মানুষের। গত কয়েকদিন ধরে অনবরত শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। আকাশে দেখা মিলছে না সূর্যের, চারিদিকে ঢেকে আছে ঘন কুয়াশায়। ঘর থেকে বাইরে হওয়া যাইতেছে না, ঠান্ডায় খুব ঠান্ডা, হাত পা কাল হয়ে গেছে ঠান্ডায়, বাইরে হতে পারতাছি না। তো শীতের বস্ত্র কাপড় ঢাইকাও কুল পাইতেছি না, ঘন কুয়াশা। আমাদের এই কুয়াশাতে আমরা ঘর থেকে বেরাইতে পারতেছি না, কাজকর্ম কিচ্ছু করতে পারতেছি না। অনবরত শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল ও নদী তীরবর্তী চর এলাকার মানুষ। হিমালয় নিকটবর্তী হওয়ায় এমনিতেই রংপুর অঞ্চলে শীতের প্রকোপ বেশি। নিজের শরীর পর্যন্ত নড়ে না ভাই, কুয়াশায় কিভাবে চোখে দেখি না, ঠিক মতো কাস্টমার নেই, যাত্রীরা তো রাস্তায় বেড়ায় না ভাই। ঠান্ডা যে মকান যে শুরু হয়েছে আকাশের তো কুয়াশা এবং মকান আকাশের মকান বেলাও তো দেখাইলো না। যে আমাদের মকান যে কাপড় চাপড় আছে মকান তাকে তো মকান ঠান্ডা গরম কাপড় চাপড় তো নেই। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর ও জিরজিরাম নদীর বুকে চরগুলো ফাঁকা হওয়ায় এখানে ঠান্ডার তীব্রতা আরও বেশি। অধিকাংশ মানুষ ঠান্ডায় কাবু হয়ে বাড়িতে অবস্থান করছেন। বউ বাচ্চা তো খাওয়াতে লাগবে, ঠান্ডা আগুন কি করা যাবে, ঠান্ডার মধ্যে তো মাছ মারা লাগবে। প্রচুর কুয়াশা পড়ছে, এর কারণে খুব ঠান্ডার মধ্যে কাজকর্ম করা যায় না। কি অবস্থা, আমরা তো সরকারি অনুদান পাইনি। গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 10.5 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। ঘন কুয়াশা আর সেই সাথে যোগ দিয়েছে ঠান্ডা বাতাস। এ কারণে শীতের তীব্রতা বেশি হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। ঠান্ডার কারণে কৃষি শ্রমিকরা ফসলের ক্ষেতে ঠিকঠাক কাজ করতে না পারায় চলমান শৈত্যপ্রবাহ কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়া ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। ঠান্ডা মধ্যে খুব কষ্ট করতেছি, আগুন পোয়াইতেছি, এক দুপুরে আগুন পোয়াইতে যায়, কাজকর্ম করুন কি খাই কিভাবে চলাফেরা করি, এই ঠান্ডা মতো বেরোন যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, গবাদি পশু এবং ফসল সবকিছু ক্ষতি হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে এই অঞ্চলের মানুষ।